নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পাও ভাজি। বন্ধুরা, পাও ভাজিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, শীত তো চলেই যাচ্ছে, শীতকালে টাটকা সবজি দিয়ে একবার হলেও এইভাবে পাও ভাজি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি বানিয়েছিলাম ডিনারে খাওয়ার জন্য, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কিছুটা সবজি নিয়েছি, সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে আছে ফুলকপি, গাজর, আলু, বিট আর নিয়েছি মটরশুঁটি। এবার আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব, তারপরে একটা প্রেসার কুকারে নিয়ে নিতে হবে। দিয়ে দেব 2 বাটি জল। জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি মেরে নিতে হবে। 3 থেকে 4টে সিটি মারলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দেব টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু সুন্দর করে পিষে নিতে হবে। মশলাটা খুব ভালো করে পিষে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1 চামচ বাটার আর দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও রান্নাটা করতে পারো, তাহলে কিন্তু পাও ভাজিটা আরও বেশি ভালো লাগবে। এবার দিয়ে দেবো আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, আদা আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে আবারও কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তার সঙ্গে সামান্য একটু জলও কিন্তু দিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটা নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা ভীষণ ভালো আসবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এখানে 2 চামচ পাওভাজি মশলা। এখানে আমি এভারেস্টের পাওভাজি মশলা নিয়েছি, 10 টাকা দামের প্যাকেট পাওয়া যায়। আর দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কম গ্যাসে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। আর এই দিকে কিন্তু আমার সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। সবজিগুলো খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এই দিকে কিন্তু 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে মশলাটা আমি কষিয়েও নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি সিদ্ধ করা সবজিটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে পাও ভাজি বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। খেতে এতটাই ভালো লাগে আর বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। সবজি দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু জল দেব। জলটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দেবো একটু বাটার আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এখানে একটু লেবুর রস। বন্ধুরা, লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে পাও ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই দিকে কিন্তু গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে।
দিয়ে দেবো সামান্য একটু পাওভাজি মশলা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি নাড়াচাড়া করে নেব। এখানে নিয়েছি আমি 4টে পাও। পাওটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, এতে করে পাও ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এইদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার আমি পাও ভাজিটা তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি বানিয়েছিলাম ডিনারে খাওয়ার জন্য, আপনারা চাইলেও কিন্তু ডিনারে বানিয়ে নিতে পারেন। গরম গরম পাওভাজি থাকলে আপনাদের আর কিছুই লাগবে না। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি